বন্ধুরা, আমার মা একদিন ফোনে আমাকে বলে যে আমি একটা দারুণ রেসিপি আবিষ্কার করেছি, তুই যখন আসবি তখন আমি তোকে বানিয়ে খাওয়াবো। তো যথারীতি আমি যখন এবারে গিয়েছিলাম বাপের বাড়িতে, তখন মা এই রেসিপিটি করতে একদমই ভোলেনি। তো এখানে দেখো, রেসিপিটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, মায়ের হাতে স্পেশাল। তো এখানে একটা মা কলা নিল, আর তার সাথে একটা আলু, চোখা শুদ্ধ কলা, ভাবিও না এটা গরু ছাগলের খাবার, অবশ্যই মানুষের যোগ্য খাবার। তো ওইটাকে ভালো মতো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে তারপরে সেদ্ধ করে নিয়েছে। এবার সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেলে সেই কলা আর আলুটাকে একটা পাত্রে নিয়ে তার সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, পোস্ত, তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার সাথে বেসন, সবটা একসাথে দিয়ে, আর হ্যাঁ, স্বাদ মতো অবশ্যই আমাদের যেটা লাগবে সব সবজি বা তরকারিতে সেটা হচ্ছে চিনি। তো এটা নিয়ে ভালো মতো একদম চটকে চটকে মাখতে হবে। যখন একদম ভালো মতো মাখা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ আমার পরে এই যে মায়ের হাতে মাখানো, আর আমার মনে হয় মায়ের হাতে বানানো জিনিস সবই বেশি টেস্টি আর স্পেশাল হয়। তো এই যে দেখো, মা বাকিটা ফাইনাল টাচ দিল, তারপরে কড়াতে সাদা তেল দিয়ে এই রকম বড়া বা পকোড়া যাই বলো সেই আকারে ভেজে নিল। এত সুন্দর হয়েছিল। হ্যাঁ, তবে কি এটাতে কাঞ্জুসি করলে চলবে না, তেলটা একটু ভালো মতোই দিতে হবে, যাতে দুই পিঠ একদম ভালো মতো ফ্রাই হয়, মানে ডিপ ফ্রাই। আর এই যে দেখো, এখানে তেলটা আমরা একটু কমই দিয়েছিলাম যাতে ওয়েস্ট না হয়, তার জন্য এখানে ভালো মতো উল্টে পাল্টে এইরকম করে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল না, সরি, ব্রাউন ব্রাউন করে। তো এই যে দেখতেই পাচ্ছ, এত সুন্দর খেতে হয়েছিল, দারুণ একটা মেনু। অবশ্যই তোমরা এটা বানিয়ে করে খেও আর জানিও কেমন হলো। চলো আজকের মতো এই অবধি, টাটা।